নামাজের দিকে যায় না। আল্লাহর নবী জানাইয়ে দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি সাবআ সিনিনা, সন্তানদেরকে তোমরা নামাজের জন্য হুকুম করো, অদরিবুহুম, আর তোমরা ব্যত্রাঘাত করো যখন তারা 7 বছর উপনীত হইয়া যায়। এরপর মনে চাইলে একটু মৃদু মৃদু তাদেরকেও আঘাত করলে দুই একটা, মানে গত জুমায় না হয় আগের জুমায় মসজিদে পৌঁছালাম, যেগুলা পিড়াইয়া পিড়ান, মানে কথার অর্থ এই না যে পিড়াইয়া আলা মারা বানাইয়া তাইতে বেড়ে আনা। সবুজের মায়ের কবর বের করলেন, এমন হলো না। ওরে দি প্রত্যেকদিন বলতেছি ও দিয়া হলো নামাজে আয় না, আমি দি নামাজে যাই আর ওরে দি কই দিয়া মোবাইল দিছি, দি মোবাইলে আমার দেবে এই ব্যাটের লাইনটা দিবি তাড়াতাড়ি ওরে এক বাসা দিয়ে লই সোজা করে দিয়া লাই যে মোবাইল কয় না। আল্লাহর নবী কয়, মুরু আওলাদাকুম বিসসালাতি সাবআ সিনিনা ওয়াকদিবুহুম, যদি ছোটবেলা থেকে নামাজের জন্য তাগিদ দাও, 7 বছর হইয়া যাওয়ার পর আস্তে আস্তে তারে বেত্রাঘাত মনে করো, যদি একটু মৃত্যু আঘাত করা দরকার তারে আঘাত করা ধরো, মানে একটু লাড়িয়া লইয়া পারিয়া গোয়ার যদি এই তোর পাই নিয়ে এক গ্লাসা দিয়া লই। আমাদের সমাজে এখন নাই। 16 বছর 15 বছর 20 বছর 26 বছর হইয়া গেলে পর হুজুরের দ্বারে আয় পায় দেয়, নামাজের কথা কইনি মরে তাও লইয়া দাবড়ায়, কথা কয় না। আল্লাহর নবী কয় তোমার দাবড়াবে তো অবশ্যই, কারণ নবীজি বলিয়ে দিয়েছেন সাবআ সিনিনা, 7 বছর হইয়া যাওয়ার পর। আর তুমি গেছো কয় বছর? 16 বছর পর। আর এই 7 থেকে 16 বছর পর্যন্ত একদিনও কুরআনের নামাজের কথা কয় না, মেয়েটারে নামাজের কথা কয় না, ছোট ভাইটারে নামাজের কথা কয় না। যখন 20 বছর হইয়া যায় ও যখন নামাজ হারা হইয়া গেছে, ও জুয়ার আড্ডায় ঢুকে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় নবীকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে, তোমার সন্তানকে, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে, তোমার আত্মীয় স্বজনদেরকে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ। 7 বছর থেকে আপনি তাগিদ দেবেন, কিন্তু এখন দেন 17 বছর হইলে পর 10 বছর তার অতিক্রম হয়ে গেছে, নামাজের প্রতি তার মহব্বত নাই। আল্লাহর নবী কয় যদি 7 বছর হইয়া গেলে পর যদি তাকে তুমি তাগিদ দিতে পারো, তাহলে ওর ভিতরে নামাজের একটা মহব্বত পয়দা হবে, ও তাহলে নামাজের প্রতি এত টান হইয়া যাবে, এত ভালোবাসা হইবে। এখন যে সময় যে দিনের কথা তুমি তারে বলবা, সাথে সাথে তার ভিতরে দিনের জ্ঞান বিকিয়া যাবে। 5 বছরের দাওয়াত দেবেন না, এইগুলার সাথে না 17 না 20? আল্লাহর নবী কয় যখন তোমার 7 বছর হয়ে গেলে পর দাওয়াত দেবা, ওই সন্তানটা তোমার ইয়াবাখোর হবে না, ওই সন্তানটা তোমার মদখোর হবে না, ওই সন্তানটা তোমার গাঁজাখোর হবে না, মোবাইল লইয়া খালি রমজান মাসে তারাবি বাদ দিয়া খালি আদিয়া তুলে বলিয়া দেখবে না, মোবাইল দেখি জুয়া খেলবে না। আপনি বোঝেন কি আমার তাস খেলা লাগে নাই? আমি সেদিন জিজ্ঞাসা করলাম, ও ভাই ওই যে তারাবি নামাজ পড়তে যাওয়ার সময় দেখছি, পড়তে যাওয়ার সময় কারাও গাছের গোড়ায়, আর আসবার সময়ও দেখলাম ওরা 2-3 জন কারাও গাছের গোড়ায় আবার দোকানের ওই জাতের সামনে বাবা আর আঙ্গুলটা পড়িয়া দেখতে আছে, গাড়ি কি করে কয় হুজুর এমন জুয়া চালু হইয়া গেছে, এখন আর তাস কেনা লাগবে না, টাকা দিয়া মোবাইলের ভিতরে এমন জুয়া চালু হইয়া গেছে, হাজার 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 টাকা বাবা মার গলায় চুরি ধরিয়া কিন্তু আজ্ঞা তার জুয়া গেছে আছে। যার বাবার নাই সে চুরি করে, ডাব চুরি করিয়া বেছে, দান চুরি করে, মদ জুয়া খাওয়ার জন্য দিশে মজা নিয়ে যায়। ও বাবারা কথা বলছি এই জন্য, আপনার সন্তানকে আপনি তাগিদ দেবেন 7 বছর হইয়া গেলে পরে তাকে এমন ভাবে নামাজের জন্য এমন তাগিদ দেবেন, ও বন্ধুরে আয় আয়, ওই আনিস ভাই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, বন্ধু আয় আমিও যাই তুইও যা। আজকে আমি এখানে আসবার পর আমার একজনে বলছে, হুজুর দুটো পোলা আমরা নামাজ পড়ছি মাঠে, খালি দৌড়াদৌড়ি করে, কিছু পাওয়া লাগে, আপনি কিছু কইয়েন। ও বাবারা কইয়েন না, নবীজি বলছেন যে মসজিদের ভিতরে কিয়ামতের পূর্বে যদি কোনো ছোট ছোট শিশুদের যদি হাসাহাসি দুষ্টামির আওয়াজ শুনতে না পাওয়া যায়, মনে করবা কিয়ামতের আলামত শুরু হইয়া
হইয়া যাইতেছে, মানুষ নামাজ থেকে ফিরতা হইয়া গেছে। কত দৌড়াইয়াই মাঠে আইয়া একটু নামাজের সামনে দৌড়াইছে। কত যুবকরা তো আজকে মাহফিলের আয়োজন করিয়া মাহফিলে নামাজ তো দূরের কথা, মাহফিলের প্যান্ডেলেও তো আসে নাই। ঠিক আছে কিনা? ও বন্ধু, ও বাবা, ও যুবক ভাই, তুমি মনে করছো আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যাবো না? রহিম মারা গেছে, আব্দুল কুদ্দুস মারা গেছে, আব্দুল জব্বার মারা গেছে। ও তো বলছে যে আমি মারা যাবো না, আমি রোড অ্যাক্সিডেন্ট হবো না। আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমারেও আমি নিতে পারতাম, কিন্তু একটু আয়াত দিয়া তোমাকে আমি রাখিয়া দিছি। আর কয় না তোমরা কি চাও এমন কেরাকের তলে বিস্কি দিয়া বানাইয়া দেব, তোমার ইবাদত করার সময় তওবা কবুল আর করব না। আছে না? ও বন্ধুগণ, এমন সময় এসে যাবে আপনি তওবা করতে পারবেন না। যুবকের এখন রক্ত টলমল করে, কোনো কথা বললেও একটা মাসালা আর একটা যুক্তি দিয়া মিলাইয়া দেয়। কিন্তু এই শেরে বাংলা মেডিকেলে যাইয়া দেখো, তোমার মতন কত সাথে সাথে যুবক জায়গা ভিতরেও পায় নাই, বারান্দায় যাও বইরায় আর কাঁদায়। কিন্তু বন্ধুগণ, কথা বলার কথা হলো এটা, তুমি নামাজি হও, মাহফিল কি হও। ইব্রাহিম ইবনে আদম বলেন, আমাকে আগন্তুক ব্যক্তি এমন দাওয়াত দিয়েছে, দুনিয়ার লোক তামাশা আমাকে বিলাই রাখছে, আমি আল্লাহকে পাবো না। তাইলে আল্লাহকে পাওয়া গেলে চাইতে হইলে কোথায় পাওয়া যাবে? আর আগন্তুক ব্যক্তি বলে, যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহকে পাইতে চাও, আল্লাহওয়ালাদের মজলিসের ভিতরে যাও। ওই মজলিসের ভিতরে দিনের কথা হয়, দিনদার ব্যক্তিরাই, আলেম ওলামাই, ওই আলেম ওলামার চেহারার দিকে একটু তাকাও, তাকাইলে নবীকে দেখা হইয়া যাবে। আর নবীকে দেখা হইবে মানে তুমি দিনদার হইয়া ওয়ারাসাতুল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানেন, মান জালাসা মাজলিসুল উলামা ফাকান্নাহু ফি হাদারাতি, মজলিসের ভিতরে তুমি আলেম ওলামা দেখছো, একটু তাকাইয়া রইছো, আর হুজুরে বলছে আলেমদের দেখা মানে নবীকে দেখা হইছে, তোমার অন্তরে সন্দেহ আসতে পারে। আল্লাহর নবী জানাইয়া দেয়, এটা আমার হাদিস, মান জালাসা, যদি কোনো ব্যক্তি বসে, জালাসা মানে বসা, মান মানে যে, যদি যে ব্যক্তি বসলো, মাজলিসাল মানে মজলিসের ভিতরে, মাহফিলের ভিতরে, আয়োজনের ভিতরে, উলামাউ আলেম ওলামা যেখানে বসা দেয়, ফাকান্নাহু ফি হাদারাতি, সে যেন মনে করে আমি নবী ওই জায়গায় উপস্থিত আছি, আমার নবীকে সে যেন দেখতে আসে। সুবহানাল্লাহ। আর আলেমের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তাদের বয়ানগুলো যদি শুনতে পারো, তাইলে নবী দেখার সব হইয়া যাবে। আর নবী দেখার সব হইলে তোমার অন্তরটা আল্লাহমুখী, নবীমুখী হইয়া যাবে। যুবক, আর তুমি খারাপ পথে যাবে না, দিনদার হইয়া যাবে। তোমার বাবার দোয়া নেবে, মায়ের দোয়া তুমি পাইবে, আলেম ওলামার দোয়া পেয়ে তুমি জান্নাতি হয়ে যাবে। এলাকার ময় মুরব্বিরা দোয়া করবে, তোমার চেহারা কাইসা গেল সামনে, আল্লাহ রাব্বুল আলামিন চেহারাকের চাক্কাটা এক পাশে নামাইয়া দিয়া তোমারে রাস্তার মধ্যে একটা জায়গা করিয়া দিয়া তোমারে আল্লাহ বাঁচাইয়াও দিতে পারে। ঠিক কিনা?